আর এই ভিডিও হচ্ছে দার্জিলিং এর মলের ভিডিও। বস্তা ভর্তি করে ঠান্ডার কাপড় নিয়ে আসবেন। এটা হচ্ছে ঘরে অ্যালার্ম বাজছে। একটা কি পাশে খালি অন করে দিবেন না, পাশে একটা চাপও দিয়ে দিবেন। দার্জিলিং এ ফেমাস খাবার হচ্ছে মোমো। মোমো এত সুন্দর একটা ওয়েদারে এবং এত সুন্দর একটা ভিউ পয়েন্টে আছি আমরা, লোক করেন না আপনারা। জি আসসালামু আলাইকুম ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আগের ব্লগে দেখেছিলেন আমরা কিভাবে বাংলাদেশ থেকে দার্জিলিং আসছি, অর্থাৎ আমরা রাজশাহী থেকে কিভাবে দার্জিলিং এ এসেছি সেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম আগের ভিডিওতে। আর এই ভিডিও হচ্ছে দার্জিলিং এর মলের ভিডিও। আর দার্জিলিং এ কিছু আমরা ভিডিও পার্ট করে নিয়ে আসবো, আপনারা না টেনে ভিডিওটা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আর আমাদের দার্জিলিংয়ের আবহাওয়া দেখুন, ঠান্ডা বলে দাও। যখন আসবেন বস্তা ভর্তি করে ঠান্ডার কাপড় নিয়ে আসবেন, নাহলে কিন্তু খুব পস্তাতে হবে। হ্যাঁ, আর দার্জিলিং আবহাওয়াটা অনেক ঠান্ডা, ঠিক আছে? আপনারা কিন্তু অবশ্যই দার্জিলিং আসলে শীতের পোশাক অবশ্যই নিয়ে আসবেন। এটা হচ্ছে ঘরে অ্যালার্ম বাজছে, এখন বাজছে হচ্ছে 4টা, সেজন্য ঘরে অ্যালার্ম বাজছে। আর ঘড়িটা আমি দেখাচ্ছি আপনাদেরকে, অনেক পুরাতন একটি ক্লক টাওয়ার। তো আমরা মলের আশেপাশে কি আছে অনেক ভাই আমরা সব ঘুরে দেখাবো। কি হচ্ছে? ওকে ওকে। আর শুরু করেছি। আর আগে ভিডিও ছিল আমাদের দার্জিলিং থেকে কিভাবে আসছি রাজশাহী থেকে, সেটা ছিল। এই তোমাকে চিরা চিরা আমরা দার্জিলিংটা আমরা কি আছে, কি কি স্পট আছে, বা কোথায় কোথায় ঘুরলে ভালো হয়, বা আমরাও দেখবো, আপনাদেরকেও দেখাবো। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশের বেলটা অল করে দিবেন। আর এটা হচ্ছে পাশে খালি অন করে দিবেন না, পাশে একটা চাপও দিয়ে দিবেন। মানে দিলনের কথা হচ্ছে যে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, নতুন নতুন ভিডিও পেলে পাশের বেলটা অন করে দিবেন, সবাইকে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখার সুযোগ পেয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো আজকে দেখাচ্ছি আমরা দার্জিলিং এর মলটা, আমরা টুকটাক ঘুরে দেখাবো আজকে আপনাদের মাঝে। তো নিয়ে যাই ভিউয়ার্স। দার্জিলিং এর এখন বিকাল সময়, আর আমরাও কিছুটা ক্ষুধার্ত। তো ভাবলাম দার্জিলিং এর খাবারগুলো তো অনেক সুস্বাদু, তো ভাবলাম আমরা দার্জিলিং এর খাবারগুলো প্রথম ট্রাই করব। আগে মোমো দিয়ে শুরু করব, তারপরে অন্য অন্য কিছু আমরা ট্রাই করব। তো দার্জিলিং এর মলের বাম পাশে যে মোমো রেস্টুরেন্ট আছে, সেই রেস্টুরেন্টে আমরা ঢুকবো। আপনারা কি মোমো খাবেন? তোমরা দুষ্টুমি করছো, তোমরা অনেক দুষ্টুমি করছো না? তোমাদের ভিডিওটা তুলে রেখে দিলাম। আমরা দার্জিলিংয়ে এসে খাওয়ার জন্য, দার্জিলিংয়ে ফেমাস খাবার হচ্ছে মোমো। মোমো নিলাম, এই মোমোর নাম হচ্ছে চিকেন ডিলাইট মোমো। বার্গার নিলাম। আপনারা দার্জিলিংয়ে আসলে ভিউয়ার্স অবশ্যই মোমোটা ট্রাই করে দেখবেন। আমরা কম্বো প্যাক নিয়েছি, চিকেন বক্স আর একটা বার্গার, এই দুইটা মিলে কম্বো প্যাক। আমাদের কম্বো প্যাকে খরচ পড়েছে ইন্ডিয়ান রুপি 258 টাকা। আমরা এখন এত সুন্দর একটা ওয়েদারে এবং এত সুন্দর একটা ভিউ পয়েন্টে, আর দার্জিলিং এর ফেমাস যে খাবার সেটা হচ্ছে মোমোটা আমরা খাবো। আমরা আছি আমরা, লোক করেন না আপনারা। আপনারা বাহ, কথাটা মিলে সুন্দর। দার্জিলিং খাওয়া দাওয়া শেষ করে ভিউয়ার্স চলে আসছি আমরা মলের উদ্দেশ্যে। আর এই মলে আপনারা সব ধরনের কিছু কেনাকাটা করতে পারবেন, ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে আপনারা পোশাক আশাক জিনিসও পেয়ে যাবেন এখানে। আর এই দার্জিলিং শপিং মলের সব থেকে বেশি জিনিস পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে শীতের পোশাক। এই শপিং মলে আপনারা আসলে শীতের পোশাক তো অবশ্যই আপনার জন্য কিনবেন, আপনার ফ্যামিলির জন্য অবশ্যই নেবেন, কারণ এখানকার পোশাকগুলো আমার কাছে খুবই পছন্দ হয়েছে। তো
তো আপনারা দেখতে পাচ্ছেন ভিউস, এখানে বেশিরভাগ সব শীতের পোশাক এসব মলগুলোতে। আর দার্জিলিংয়ে ঘুরতে আসলে ভিউস অবশ্যই এই হোপ হোটেলে এসে একটি ছবি তুলবেন, কারণ এই পয়েন্টের ছবির জন্য বিখ্যাত। কারণ যারাই ঘুরতে আসে তারা এই হোপ হোটেলের সামনে, মানে এই হোপ লেখার সামনে এসে ছবিটা তুলে। আর এটা প্রায় 100 বছর পুরানো, সেজন্য আমিও একটি স্মৃতি করে রাখার জন্য একটি ছবি তুলে নিলাম। আর এটা কিন্তু একটি বেকারি হোটেল। এই বেকারি হোটেলে এসে ভিউস অবশ্যই একটা খাবারও ট্রাই করবেন, কারণ এখানে অনেক সুস্বাদু খাবার পাওয়া যায়। नेम क्या है? हैं? जी हैं, फोटो ले लिया, क्यूट है। মল দিয়ে সোজাসুজি হাঁটার পর ভিউস এইখানে একটা বসার স্থান পাবেন। যখন আপনি হাঁটাহাঁটি করার পর ক্লান্ত হয়ে যাবেন, তখন আপনার এই পানি ফোয়ারার পাশে আপনি বসে বিশ্রাম নিতে পারবেন। পানি ফোয়ারার পাশে এই একটা বিশাল বড় ফাঁকা একটা স্থান রয়েছে। এখানে দেখছি ভিউস সবাই এখানে সময় দিচ্ছে, কারণ দার্জিলিংয়ের টুরিস্ট পয়েন্টের মধ্যে এটা একটি স্থান, যেটা হচ্ছে দার্জিলিং মলের পাশে। আপনারা যারা দার্জিলিং মলে ঘুরবেন অবশ্যই এই স্থানটা একবার এসেও হলো বসবেন এবং এখানে কিছু সময় দিবেন। কথা দিচ্ছি খুবই ভালো লাগবে, কারণ এই স্থানটা কিন্তু সবাই এসে বসে কিছুক্ষণ হলেও এই জায়গাটায় সময় দেয়। আর এই স্থানে আসতে কোনো গাড়ি রিজার্ভ করে আসতে হবে না। যখন আপনি দার্জিলিং মলের পাশে কোনো হোটেল থাকবেন, যখন দার্জিলিং মলে ঘুরতে আসবেন, তখন এই স্থানে আপনি সহজে চলে আসতে পারেন, কারণ এটা দার্জিলিং মলের পাশে এই স্থানটা। দার্জিলিংয়ে মলে যখন ভিউজ আপনারা ঘুরবেন, তখন দার্জিলিংয়ে মলে দেখতে পাবেন অনেকগুলো স্ট্রিট ফুডের দোকান রয়েছে। আপনারা অবশ্যই ভিউজ লোকাল খাবারগুলো ট্রাই করবেন। আর তার পাশাপাশি ভিউজ দার্জিলিংয়ে যে দার্জিলিং টি, সেটা তো অবশ্যই খাবেন এবং মোমোটা ট্রাই করতে কিন্তু ভুলবেন না, মোমোটা অবশ্যই খাবেন। আর দার্জিলিংয়ে ভিউজ যখন কিছু কেনাকাটা করবেন, তখন দার্জিলিংয়ে যে দোকান থেকে যে জিনিসটা কিনবেন, সেই দোকান থেকে ভিউজ সে পণ্যর মেমোটা অবশ্যই করে নেবেন। যদি আপনি বাংলাদেশ হয়ে থাকেন, তাহলে ভিউজ আপনাকে বর্ডারে সে মেমো দেখতে যাবে যে জিনিসটা কিনেছেন। তো আমরাও কিছু কেনাকাটা করেছি এবং সেগুলোর মেমো নিয়ে নিয়েছি, কারণ সেটা ভিউজ আপনার বৈধ হবে, নাহলে কি ভিউজ তো আপনি বিপদে পড়তে পারেন বর্ডার এরিয়াতে যদি মেমো না নিয়ে থাকেন। তো অবশ্যই ভিউজ কিছু কিনলে সে জিনিসের মেমো নিয়ে নেবেন, সেটা পোশাক হোক কিংবা শোপিস হোক। তো ভিউজ এই বলে বিদায় নিচ্ছি, এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন, চ্যানেলটাকে অবশ্যই ভিউজ সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে বেলটা অন করে দেবেন। তো বিদায় নিচ্ছি ভিউজ, টাটা।